আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আবারও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে তেল ছাড়া ডিম পরোটা। এই ডিম পরোটা সকাল বিকেলের নাস্তা হিসেবেও খুব ইজিভাবে তৈরি করে খাওয়া যায়। তাহলে এখন চলে যাব ডিম পরোটা তৈরি করার জন্য। প্রথমে আমি নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই দুইটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণ। আর এই ডিম পরোটার ডো কিন্তু আমরা যেরকম নর্মাল পরোটা তৈরি করে থাকি সেরকম হবে না। তাই শুরু থেকে শেষ অবধি এই পরোটার রেসিপিটা আপনারা দেখবেন এবং খুব ইজিভাবেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। এই ডিম পরোটাটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ইজিভাবে তৈরি করে নেওয়া যায়। পরোটার ব্যাটারটা ঠিক এরকমেরই হবে, দেখুন এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর কিছুটা কাঁচামরিচ এভাবে করে কেটে নিয়েছি আর এরকম করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি হালকা একটু ভেজে নিব লাল করে। সেজন্য আমি এরকম একটি প্যান নিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একসাথে করে। এখন এগুলো নেড়ে চেড়ে আমি একটি বাদামি কালার করে তারপরে নামিয়ে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো রেসিপি আপলোড দিলে সর্বপ্রথমে আপনি পাওয়ার জন্য। যারা ডিম পরোটা খেতে ইচ্ছুক কিন্তু ডায়েটে আছেন, ডিম পরোটা তৈরি করে খেতে পারেন না ডায়েটের জন্য, তারা কিন্তু এই পদ্ধতিতে এই ডিম পরোটা তৈরি করে খেতে পারেন। আবার অনেকে ডো করে বেলার ঝামেলার কারণে কিন্তু ডিম পরোটা খেতে চান না, তারাও এই পদ্ধতিতে এই ডিম পরোটা খেতে পারেন। বাদামি কালার করে ভেজে নিয়েছি। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিব এর ভেতরে 4টি ডিম। আমি পরোটাগুলো বেশি করে তৈরি করে নিব, সেই জন্য আমি ডিমগুলোও বেশি করে নিয়েছি। এই ডিমটা তৈরি করার জন্য আমি শুধু তেলটা ইউজ করেছি। আপনারা সকলেই জানেন যে তেল ছাড়া কিন্তু কোনো রকম ডিম ফ্রাই করা যায় না, তাই আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এটাই লাস্ট, আর আমি কোনো রকম তেল ইউজ করব না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে করে ভেজে নিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগেনি, তাই আমি আলাদা আলাদা করে এগুলো করে নিয়েছি। এটা এভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তারপরে আবার এই ফ্রাই প্যানের ভেতরে আমি একটি যেমন রুটি তৈরি করে ঠিক সেভাবে শেপ করেই আমি এটাতে ব্যাটার দিয়ে দিয়েছি। তারপরে এভাবে করে একটু ঘুরিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। এই রুটিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ড ঢেকে রাখলেই হয়ে যাবে। তারপর আমি যে পেঁয়াজ আর মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর আমি যে ডিমগুলো তৈরি করে রেখেছিলাম তা থেকে কিছু ডিম এর ভেতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে রুটিটা আগে দিয়ে তারপরে পেঁয়াজ, মরিচ আর ডিমটা একসাথে গলিয়ে এর উপরে দিয়ে আপনারা বোটে এই পরোটা তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এই ডিমগুলো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তারপরে ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা বোটে নেই ঠিক সেভাবেই বোটে নিলেই হয়ে যাবে। এখানেই কিন্তু শেষ নয় ভিউয়ার্স, এটা আমি কিন্তু বেশিক্ষণ চুলার পরে রেখে দিব না। এরকম বোটে হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড রেখে আমি তুলে নিব। তারপরে 3-4টা একসাথে ভেজে এভাবে করে আমি আবারও উল্টে পাল্টে একটু ছেঁকে নিব, তাহলে তৈরি হয়ে যাবে তেল ছাড়া ডিম পরোটা। ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন, ছেঁকে নিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। উপরে মচমচে আর ভেতরটা নরম থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। যেমন আমরা ডিমের শর্মা খেয়ে থাকি, চিকেন শর্মা খেয়ে থাকি, টেস্টটা কিন্তু অনেকটা সেরকমেরই হয়। ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার সবগুলো তেল ছাড়া ডিম পরোটা। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন মজার মজার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।